বাংলাদেশ ইমিগ্রেশন নিয়ে লাস্ট টাইমের এক্সপিরিয়েন্স ছিল খুবই বাজে। ওই জন্য একটা ভয়ের মধ্যে ছিলাম যে এবার যেহেতু প্রথমে শ্রীলঙ্কা যাব, তারপর হচ্ছে নেক্সট কান্ট্রি হচ্ছে মালয়েশিয়া, দুইটা কান্ট্রি একসাথে কভার করব, যে হ্যাসেল কীরকম হয়। যদিও চেকিংয়ের সময় ভালোই প্যারা খাইছি, বিশেষ করে তারা সবগুলা যতদিন থাকবো 20 দিনেরই হোটেল বুকিং দেখতে চাইছে, ইভেন কনফার্ম। এখানে খুবই একটা ইম্পর্টেন্ট মেসেজ, যারা নতুন যাবেন শ্রীলঙ্কা অথবা মালয়েশিয়াতে বিশেষ করে ঘুরতে, ফেইড হোটেল বুকিং যতদিন থাকবেন এবং রিটার্ন টিকিট মাস্ট, এগুলো যদি আপনার থাকে তাহলে কোনো রকমের হয়তো একটু চেক করবে, কিন্তু কোনো রকমের বিড়ম্বনায় পড়বেন না। চেক ইন শেষ হওয়ার পরে যখন আমি ইমিগ্রেশনে গেলাম, আমি জাস্ট বিশ্বাস করতে পারতেছি না যে স্যারটা এত ভালো ছিল। ইমিগ্রেশন স্যার, আমার আগের বার এক্সপিরিয়েন্স খুবই বাজে ছিল, কিন্তু এই টাইম এবারে খুবই ভালো একটা অভিজ্ঞতা হয়েছে। বিশেষ করে উনি কিচ্ছু দেখতে চায় নাই, আমার মালয়েশিয়ার বিষয় চেক করে নাই, কোনো কিচ্ছু দেখতে চায় না, জাস্ট বোর্ডিং পাস দেখছে আর ও স্যার স্যার বলে সম্বোধন করছে। মধ্যবয়স্ক একজন লোক, কিন্তু ব্যবহার খুব ভালো। আমাকে জিজ্ঞেস করতেছিল আপনি কি চিটাংয়ের, আমি বললাম যখন বললাম হ্যাঁ চিটাংয়ের, উনি একটু হাসি দিল। আমি ভাবছিলাম উনি হয়তো চিটাংয়ের, কিন্তু না, উনি শরীয়তপুরের। তবে উনি খুব ভালো ছিল। জাস্ট কয়েক সেকেন্ড, মিনিমাম সর্বোচ্চ 15 থেকে 20 সেকেন্ড আমার ইমিগ্রেশন শেষ। এখন হচ্ছে রাতের 12টায় আমার ফ্লাইট ফিটস এয়ারের জানেনি অনেকের অনেক রকমের মন্তব্য, বিশেষ করে এটা হচ্ছে বাজেট এয়ারলাইন্স। এই এয়ারলাইন্সের সার্ভিস কীরকম আমি জানি না, প্রথমবার ট্রাই করবো। এখন হচ্ছে বোর্ডিংয়ের জন্য অপেক্ষা আছি। আমাদের ফ্লাইট 12টায়, আরও 1 ঘন্টা। আজকে আমার আসলে অনেকক্ষণের অপেক্ষা। বিশেষ করে আমি বাড়ি থেকে বের হয়েছি, বাড়িরহাট থেকে বের হয়েছি 2টা বাজে বের হয়েছি। আবার ফেনী আসছি, ফেনী থেকে এয়ারপোর্টের বাস নিয়েছি, বাস নিয়ে ডিরেক্টলি এয়ারপোর্ট। তো লম্বা একটা প্রসেস, অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি। এরপরে ইমিগ্রেশন খুব আর্লি শেষ হয়। ইমিগ্রেশন শেষ হওয়ার পরে লাউঞ্জে অনেকক্ষণ বসি। আমার প্রায়োরিটি বাসে প্রথমবার ইউজ করলাম, স্কাই লাউঞ্জ ইবিএল এর প্রথমবার ইউজ করলাম। অনেকক্ষণ অপেক্ষা করলাম। এরপরে 1 ঘন্টা আগে এখানে আসছি। সে খুবই খালি, মানে যাত্রীমান হচ্ছে আমি এরকম আর দেখি নাই।